সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান, বুঝলেন। হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল, ওই মুরিদ এক পীর সাহেবের এক মুরিদ ছিল, সেই মুরিদ একটা গাধা ছিল তার, ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধা মরে গেছে। এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এই সব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুজে কান্দে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকেল বেলা, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন পীর সাহেবের মাজার, কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধহয় স্বপ্নেই মাজার দেখছে, কাঁদতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল। বাজার থেকে ফেরার সময় আর ওই মুরিদ সে তো কাঁদতেছে চোখ বুঝিয়া, বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ দুইটা সুপারি, কেউ তিনটা বেগুন, কেউ দুইটা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুরিদ চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোশত, পয়সা। কই মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। সদাইবাতি সব নিয়ে বাড়ির বৌড়ি দিয়ে খায়া টেয়া পরের দিন একটা লাল শালু কাপড় কিনা ওর উপরে টানায় দিয়েছে। তারপরে আস্তে আস্তে কয়েকখানে ইট লাগাই দিল, ক্রমান্বয়ে লোক জমতেছে, মানত সানত শুরু হয়ে গেল। এরপরে পয়সা কড়ি বাড়লো, বার্ষিক ওরস শুরু করলো, বিরাট বিল্ডিং তৈরি করে দিল গম্বুজলা, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন এই মুরিদের যে পীর, সেই পীরের কাছে খবর গেছে, পীর সাহেব হুজুর আপনার মাজারের আর কি কেরামতি, আপনার মুরিদের মাজারে যায় দেখেন কত টাকা আর কি রমরমা ব্যাপার। পীর সাহেব কয় যে অর্থ কোন মাজার টাজার ছিল না, মাজার পাইল কই। এরপর পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যায় দেখে সত্যি বিরাট আলিশান বিল্ডিং, একেবারে হই হই ব্যাপার। যায় কয় যে বাবা কাণ্ডটা কি আমারে কয় হুজুর কারো কাছে কমেন্ট হবেন না তো। কয় যে না তা কব না, কও কি ব্যাপার। কয় যে হুজুর আপনি যে আমার গাধাটা দিছিলেন, ওই গাধা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতাম, গাধাটা মরে গেল, তারপরে এই ঘটনা হলো, এই পর্যন্ত আসলো, গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানায় নিলাম। পীর সাহেব কয় যে ও আমি আরো চিন্তা করছিলাম তুমি কোন মাজার না কোন মাজার আবিষ্কার করছো, অসুবিধা হয় নাই, আমার বাড়িতে যে মাজার সে হলো এই গাদার মায়ের মাজার। আমার ভাইরা, এইভাবে করে মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান শোষিত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা কোন? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক নয়, মুসলমানের সাথে সম্পর্ক হবে মসজিদের। কোথায় সম্পর্ক হবে? মসজিদের ভিতরে। মাজারের সাথে সম্পর্ক কি? মাজারের সাথে সম্পর্ক ওলিউল্লাহর মাজার সামনে পড়ে গেল, দাঁড়ায় যান, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে আপনার কিছু পাওনা নাই, আপনি তাকে দিবেন, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই যে সূরায় কোরআন শরীফ সূরায় কাহফ শেষ আয়াত আল্লাহ পাক বলেছেন, যার কাছে তুমি কিছু চাও কবরের কাছে কান পাতে শুনো, একটা শ্বাসের শব্দ তোমার কানে আসবে না, একটা শ্বাসের শব্দ পাবা না। ওই মাজারে কি চাও? মাজারে কিচ্ছু চাইও না, যা চাওয়ার আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে মুক্ত করে? কে রোগ মুক্ত করে? তাহলে বলেন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার দেশের লোকেরা বোঝে না। আমার দেশের পার্লামেন্টে, সেখানে নেতা নেত্রীরা পার্লামেন্টের ভেতরে বসে বলেন জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বলে না? শুনছেন কিনা আপনারা? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। মিথ্যা কথা। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ বাইর করে আনতে পারে না কেন? ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। 3টা কথা আমার কাছে খুব খারাপ লাগে।
একটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, এটা হচ্ছে শিরক। এই কথা বলা কি কোরআন শরীফের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা, সমস্ত সাংঘর্ষিক কথা। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। সব ক্ষমতার উৎস জনগণ নয়, একটি কথা। আর একটি কথা, রেডিওতে টেলিভিশনে বলা হয় 280 মাইল স্পিডে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্চর্য কথা, 30 ফুট জলোচ্ছ্বাসের সাথে 280 মাইল স্পিডের ঝড়ের সাথে সেনাবাহিনী কি বন্দুক দিয়ে লড়াই করবে? কিসের মোকাবেলা করবে? মোকাবেলা কথা বলাটা অহমুখিতার শামিল, বরং বলা যেতে পারে বন্যোত্তর, জলোচ্ছ্বাস উত্তর, ত্রাণ কার্যের জন্য সেনাবাহিনীকে রেডি রাখা হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবা, সলিমুদ্দিন মোকাবেলা করবে আল্লাহর সাথে, এ হলো একটি কথা। আরেকটি কথা, পত্রপত্রিকায় প্রায় দেখা যায় অমুক নেতা, অমুক নেত্রী অথবা অমুক রোগী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশ্চর্য কথা, মৃত্যু কি মাইকেল টাইসন না মোহাম্মদ আলী কেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? 3 হাত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ফাইজলামির জায়গা পাও না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর আছে? কোন মানুষের আছে? মৃত্যু যন্ত্রণায় তড়পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাজে কথা আমার ভাইরা। সুতরাং সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে চাইতে হবে, তিনি সব দিতে পারবেন, তিনি ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা, এরপরে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে এবার ডিমান্ড। এবার কি ডিমান্ড? দাবি কি চাই? আমরা বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা চাই, একটা সহজ রাস্তা চাই, একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। কোন রাস্তা? নবী আপনার আন'আমতা আলাইহিম, যে রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্তদের রাস্তা হচ্ছে 4 শ্রেণীর লোকেরা নিয়ামত প্রাপ্ত, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমার ভাইরা, আশেপাশে কোনো ট্রেন লাইন নাই, বাস লাইন নাই, তো ট্রেন বাস ছাড়বে না, কি করবে আপনারা? এই যে দুইজন একজন ওঠেন আর এই হাঁটেন, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি? বেয়াদবি। এই বেয়াদবিটা করবেন, বিপদে পড়বেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? বেয়াদবি করলে অবশ্যই বিপদে পড়বেন, খবরদার বেয়াদবি করার দুঃসাহস করবেন না। আমি তো ওই রকমের ওয়াজ করি না যে রাত 12টা 3টা বাজবে আর তখন আমি ওয়াজ করতে থাকবো, ওই রকমের ওয়াজ করার অভ্যাস আমার নাই। একজনে ওয়াজ করতে চোখ বুঝিয়া, বুঝলেন? তারপরে সন্ধ্যার সময় আরম্ভ করছে, অনেক লোকজন সামনে ছিল, এরপরে রাত 2:30টার সময় চোখ খুলে দেখে যে একজনও নাই, বুঝলেন? পাশে দেখে একটা লোক বসা, কয় মিয়া তুমি হলো এই গ্রামের মধ্যে ভালো মানুষ, আর যা বসা ছিল সবগুলি মুনাফিক, আমার ওয়াজের মধ্যে ফালাই থুয়ে সব বাড়ি দিয়ে ঘুমাইছে। পাশে যে ছিল সে কয় হুজুর আমি মোমেন না মুনাফিক তা জানি না, আমি হলো মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। তো বিষয়টা হলো ওই ধরনের জ্বালা যন্ত্রণা দেওয়ার ওয়াজ আমি করি না, ওই অভ্যাসই আমার নাই। আমি একটা টার্গেটে আপনাদের নিয়ে যাচ্ছি, কোরআনে কারিমের আলোচনা। তবে শয়তান তো সহ্য করবে না, কাউকে না কাউকে উঠায়া গাড়ে দইরা মাহফিল থেকে বাইর করে দিবেই, এত বড় বিরাট মাহফিলের মোনাজাত থেকে মাহরুম করে দিবেই। কাজেই শয়তান যাতে আপনাকে এত বড় মাহফিলের মোনাজাত থেকে মাহরুম করতে না পারে, সেজন্য টাইট হয়ে বসতে হবে। আপনি কি শয়তানের সামনে পরাজয় বরণ করবেন? শয়তান বলবে আর আপনি উঠে হাঁটা করবেন? কেন এই বেয়াদবি করবেন? আমার মুসলমান ভাইয়েরা, নামাজের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা সহজ রাস্তা চাই। আল্লাহ পাকের কাছে চাইলাম। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেন না নাকি? আল্লাহ দেন, রহমান তিনি, রহিম তিনি। আমরা সূরা ফাতিহার 60টি আয়াত সম্বলিত যে তাহনিয়া, যে অভিনন্দন পত্র আল্লাহ রাব্বুল আলামিনকে প্রদান করলাম আল্লাহর বানানো ভাষা দিয়া, রব্বুল আলামিন ওই মানপত্রের জবাবে আমাদেরকে 30 পারা কোরআন দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা একটা সরল রাস্তা আমাদের বলে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব দিলেন গিয়া 23 পারার মধ্যে সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, সহজ সরল রাস্তা চাও, সোজা রাস্তা চাও আমার কাছে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য, ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রিজু সহজ রাস্তা। দুনিয়ার এর শুরু আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। আমার পিরোজপুরের, আমার নিজের জেলার ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের স্নেহের, তোমরা আমাদের হীরকখণ্ড, মণিমুক্তা, আমাদের চোখের মণি, তোমরা আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? ছাত্র সমাজ, যুবক সম্প্রদায়, কোরআনের আলো ছেড়ে যে পথে তোমরা চলছো ওইটা পথ নয়, ওইটা জাহান্নামের পথ। ওইটা কোন পথ? জোরে কোন কোন পথ? রাশিয়ার পথ জাহান্নামের পথ, আমেরিকার পথ জাহান্নামের পথ, ভারতের পথ জাহান্নামের পথ, কোরআনের পথ, মক্কা মদিনার পথ জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়ে। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী আল্লাহ ভাগ করে দিয়েছেন সূরা ওয়াকিয়া। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার মধ্যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডানপন্থীদের নেতা। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? জোরে কোন নেতা কে? বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। সব কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। আমার যুবক ছেলেরা, আমি তোমাদের বলতে চাই, যে পথে চলছো ওইটা ভালো পথ নয়। পিরোজপুরে কোরআন শরীফের মাহফিল হবে, কেউ কেউ বাধা দিয়েছেন, আমি তাদেরকে বদদোয়া করব না। এগুলি অবুঝ ছেলে। এগুলি কি? অবুঝ ছেলে, বোঝে নাই, তাই তারা বাধা দিয়েছে। এত বড় বিশাল জনতা কোরআন শুনলো, যত কথা বললাম, কিসের কথা বললাম? এর দ্বারা ফায়দা হলো না খারাপ হলো? এই ফায়দা থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। কত দেখি, নিজের বিবেকে হাত দাও, কলিজায় হাত দাও, তারপরে বলো কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন কোরআন শরীফের মাহফিলটা বন্ধ করতে চাইছিলি কেন? কি জবাব দিবা তখন? যারা বাধা দিতে চেয়েছিলে, তোমরা তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ এমন কাজ জীবনে আর করব না। কোরআন শরীফ, তোমরা তো সিনেমায় বাধা দাও না, তোমরা তো থিয়েটারে বাধা দাও না, তোমরা তো অন্য কোন পার্টির মিটিং এ বাধা দাও না, এটা তো কোরআনের মাহফিল। এই মাহফিলে বাধা দিতে এসেছো, শরম হওয়া উচিত। তুমি তো মুসলমানের সন্তান, কোন সাহসে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে স্মারকলিপি দিতে গিয়েছো যেটা বন্ধ করে দাও, এটা যাতে না হয়। মামা বাড়ির আবদার তুলেছো। এটা বাংলাদেশ, আমি করাচি থেকে আসি নাই, আমি হিন্দুস্তান থেকে আসিনি, এই জমিনের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি, এদেশে পড়াশোনা করেছি, সরসিনার ডাল ভাত 10 বছর পর্যন্ত খেয়েছি, পড়াশোনা করেছি, তারপরে প্রচারের কাজ করেছি, বিদেশ থেকে আসি নাই, আমার জন্মস্থান, সেখানে কোরআনের কথা বলতে দিবা না, এটা কি কথা? আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলেন আমিন। সবাই বলুন আমিন। পিরোজপুরের প্রশাসন, ডিসি থেকে শুরু করে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, সকলের জন্য প্রাণ ভরা দোয়া, আল্লাহ যেন সকলকে কোরআনের নূর দিয়ে পিরোজপুরের প্রশাসনকে মুনাওয়ার করে দেন। সবাই বলেন আমিন। এই পিরোজপুর যেন বাংলাদেশের ইসলামের আদর্শ জেলা হয়ে যায়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা, তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেহেশতে যাবে না। দাড়ি পাকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন না। কথাটা কিন্তু আমার না, রাসূলের কথা। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হার্ট ফেল করার কথা, কান্দা অস্থির। হুজুর বলেন বুড়া কান্দো না,
ভেস্তে যখন তুমি যাবা, আল্লাহ তোমার সম্পূর্ণ যুবক বানায় ভেস্তে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দ না, তুমি যখন ভেস্তে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে ভেস্তে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ ভেস্তে যাইয়া অত নাচ নেয়ামত খাইয়া ভেস্ত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইশতাহুন, কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে হুজুর, আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত থুইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরই এই এলাকার সন্তান। কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গায় দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি। তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি নাই, এগুলি মানুষের তৈরি করা। আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। টেকে আল্লাহটা। কারটা টেকে? যারা বলেন কারটা টেকে? আল্লাহটা টেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়োরা কবুল করে নেয়, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়ো ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানুষ বুড়া হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবকরে কিভাবে মর্যাদা দিলেন, নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া চাদরটা দলামুচা করে রাসূলুল্লাহ গায়ের চাদর জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন। বললেন, জারির তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারির যুবক রাসূলুল্লাহ চাদরটা হাতে নিয়ে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মর্যাদা বাড়ায় দিক, যেভাবে আপনি আমাকে সম্মান দান করলেন। হে রাসূল, আমি হলাম একটা সাধারণ যুবক, রাসূলুল্লাহর চাদরে বসার ক্ষমতা কি আমার আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবককে রাসূল কি ভালোবাসতেন, নিজের চাদরটা বিছায় দিয়েছেন তার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা ইসলামের রত্ন, তোমরা ইসলামের সন্তান, কিন্তু তোমাদেরকে ভারত চায় বিভ্রান্ত করতে। ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায়, সমাজতন্ত্রের নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান? চিল্লায় বলো না, কার সন্তান? মুসলমানের সন্তান। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম, বাংলাদেশের কোন মুসলমানের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত? এই রক্ত যেন কথা বলে ঈমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফাতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা পদানত করেছে। এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, 2টা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাস আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, 2 জন আনসারের ছেলে মাস আর মুআওয়াজ। 2 তরুণ এসে বলছে, হে রাসূল, আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক, যুদ্ধে পারমিশন দেওয়া হোক। হুজুর বলেন, তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেঁদে ফেলল।
মাআজ আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহ নবী বললেন, আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি। যার গায়ে শক্তি বেশি আমি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাআজের কানে গিয়া বলে, মাআজ বড় ভাই, তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি, আমাকে তুমি একটা বার চান্স দিও। আমি যখন তোমারে ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের মতো তরুণ। রাসূলুল্লাহ তাদের অবস্থা বুঝলেন এবং দারুণ খুশি হলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে পারমিশন দিলেন, যাও। পারমিশন দিয়ে দিলাম। দুজনই যুদ্ধের ময়দানে, 1000-এরও বেশি কাফেরেরা যুদ্ধে লড়ছে, আর মুসলমান মাত্র 313 জন, তা অস্ত্রপাতি কম। তার ভিতরে মাআজ আর মুআওয়াজ দুই তরুণ তরবারি নিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বিন আউফের কাছে গিয়ে বলে, চাচা, আমরা মদিনার আনসারের ছেলে, জানি না আবু জাহেল নাকি না, আমরা শুনছি আবু জাহেল নাকি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কষ্ট দিছে। চাচা কোন তো দেখি শয়তানটা কই। হযরত আব্দুর রহমান বিন আউফ বলছেন, ওই যে দেখা যায়, ওইটা হলো আবু জাহেল। হযরতে মাআজ আর মুআওয়াজ দুই তরুণ তরবারি নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান বিন আউফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, কেমন করে আবু জাহেলের বিরুদ্ধে লড়বে, এখনই তো তারে মেরে ফেলে দিবে। এভাবে যখন আমি দেখতেছি, আবু জাহেল তখন তরবারির আঘাত দিয়ে মাআজ আর মুআওয়াজের বিরুদ্ধে লড়তেছে। এক সময় একটা কোপ দিয়ে আবু জাহেল মাআজের বাম হাতটা কেটে ফেলে দিয়েছে। মাআজের বাম হাতটা কেটে বগলের চামড়ায় ঝুলে পড়েছে। এবার মাআজ ডান হাত দিয়ে তরবারি চালায়, কিন্তু বাম হাত সামনে ডিস্টার্ব করে বলে তরবারি চালাতে অসুবিধা হয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি দূরের থেকে নজর করে দেখলাম হযরতে মাআজ এবার তার বাম হাতটাকে কাটা ঝুলানো চামড়ায় হাতটা বাম পায়ের নিচে চাপ দিয়া নিজের পা নিজের হাত নিজে টান দিয়া ছেড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আঘাত দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। সুতরাং ও যুবকেরা, আজকের এই পিরোজপুরের অরুণ তরুণ যুবকদের বলবো, তোমাদের মতো তরুণেরাই, তোমাদের মতো যুবকেরাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তোমাদের মতো যুবক তরুণেরাই বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছিল। আজও দুনিয়ার ভিতরে মুসলমানেরা বড়ই বিপর্যস্ত, মুসলমানদের বড়ই অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে সারা দুনিয়া। আজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার যুবকেরা শুনে রাখো, জিহাদের মধ্যে শান্তি, কান্দার মধ্যে শান্তি, চোখের পানি ফেলার মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, পিরোজপুরের যুবকেরা বলো, তোমরা তোমাদের নেতারা যে দল, যদি তুমি কোনো দল করো, তাহলে সেই দলের নেতা ঢাকা থেকে যখন আসে তোমাদের কাছে যখন বক্তৃতা করে, একটু বলো তো সত্যি করে, কখনো কি বলে যে বাবারা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি না পড়ো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, এরকম কথা কোন নেতা বলে? রোজাটা রাখো বলে, ওস্তাদকে সম্মান করে কথা বলে, মা বাপকে শ্রদ্ধা করে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে? বলে না। ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। ওরা তোমার হাতের বই কলম উঠায় নিয়া তোমার হাতে অস্ত্র দেয়, বোমা দেয়, টাকা দেয়, অমুকের দল ভাঙ্গো, মিটিং ভাঙ্গো। অমুকেরা মিটিং ডাকছে, তুমিও সেখানে মিটিং ডাকো। এটা কি একটা গণতন্ত্র হইল? এটাতে কোন দেশে, কোন দেশের জঙ্গলি গণতন্ত্র? কেউ মিটিং করতে চাইবে আর মিটিং করতে পারবে না? এটা কি কথা? ডেমোক্রেসি কি? মানুষ প্রত্যেকেই তার কথা বলার অধিকার রাখবে, সে কথা বলতে দেওয়া হবে না। 144 হবে, নোটিশ জারি হবে, মাঠের পারমিশন ক্যান্সেল হবে। এগুলি বন্য গণতন্ত্র, জঙ্গলি গণতন্ত্র। আমার বন্ধুগণ, তাই বলতে চাই, বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ হবে? জোরে বলেন, কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, যুবকদের অধিকার দিয়েছে, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পিরোজপুরের যুবক ছেলে যারা কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, আমি তোমাদেরকে অত্যন্ত আদর করে আমি তোমাদের বলছি, অত্যন্ত মহব্বতের সাথে বলছি, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর দ্বীন বাংলার জমিনে কায়েম হলেই শোষিত আর থাকবে না, অর্থাৎ শোষণ দূর হয়ে যাবে। তখন সব খেয়ে পরে আরামে সুখে থাকতে পারবে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কিসের রাজ? কোরআনের রাজ। এই পথে অর্থাৎ কোরআনের শাসন চালু করার জন্য এই রাস্তায় যদি জিহাদ করো, বেঁচে থাকলে গাজী হবে, বেঁচে থাকলে কি হবে? আর মরে গেলে শহীদ হবে।
এই যে পেছনে যারা আছেন বসেন, এতক্ষণ তো আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মেহেরবানি করে বসেন। এই যে ডান হাতে, পেছনে, বামে, সামনে যারা আছেন সব মুসলমান বসে পড়েন। মুনাজাতের আদব হলো বসে মুনাজাত করা। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। পিরোজপুরবাসীদের জন্য কলেরা বসন্ত হয়ে বহুত লোক মারা গেছে, তারপরে নানা রকমের আযাব ও গজব আছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। দোয়ার দরকার নাই এমন মুসলমান আছে নাকি মাহফিলে? কি বলেন আছে? আর দোয়া মাখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কাঁদবো, দোয়া করব। পিরোজপুরে এত বড় মাহফিল আবার আমরা পাবো, এর তো কোনো নিশ্চয়তা নাই। আছে নাই কোনো নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে দোয়া করব। আমি দেখো যুবকদের জন্য আল্লাহ পাকের রাসূল কি সুন্দর কথা বলেছেন। মুনাজাত থেকে যারা মাহরুম হবে তারা তো হতভাগ্য নিঃসন্দেহে। এই হতভাগ্য নিজের কপালটাকে না পোড়াইয়া মুনাজাতে শামিল হয় মুমিন মুসলমানের কাজ। জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, অশ্লীলতা, সব রকমের পাপাচার থেকে তোমার কাছে ক্ষমা চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বুল আলামিন, হাজার হাজার মুসলমান আমরা একত্রিত হয়ে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে দয়া করে কবরের আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যত জায়গায় যত নির্যাতন চলে আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন, ভারতীয় মুসলমানদের উপরে ভারতের কাফেরেরা নির্যাতন করছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ভারত এবং কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উপরে আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন, বাংলাদেশে কোরআনের কথা যারা বলেন, দ্বীনের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের জান মাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে স্থানীয় বহু যুবকেরা এসছে, আল্লাহ তুমি দয়া করে সমস্ত মুসলমান যুবকদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। পিরোজপুরের সমস্ত মুসলমানের সন্তান যত ছাত্র আছে, যুবক আছে, আল্লাহ তুমি দয়া করে সবগুলিকে ইসলামের আন্দোলনে তুমি ঢুকায় দাও। আল্লাহ সবগুলিকে কোরআনের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত যুবকদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিলের যারা বিরোধিতা করেছিল আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে কোরআনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, এরপরে যারা পুলিশ বিভাগে যারা চাকরি করেন, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন মুসলমান, আল্লাহ সকলকে তুমি কোরআনের হেদায়েত নসিব করো। আয় আল্লাহ তুমি দয়া করে সকলকে কোরআনের মুজাহিদ বানায় দাও। রব্বুল আলামিন, পিরোজপুরকে বাংলাদেশের মধ্যে ইসলামের একটা সুন্দর, ইসলামের আলোয় উদ্ভাসিত একটি আদর্শ জেলায় তুমি পরিণত করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ মানুষ, আল্লাহ তুমি সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দাও, তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও।
ডাক্তার ইউনুস সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন এই ধরনের অসুস্থ যারা আছেন আমার এই মাহফিলের মধ্যে, আল্লাহ যত অসুস্থ মানুষ আমরা আছি আমাদেরকে শেফায়ে আজেলা দান করে দাও, সেহাতে কুল্লিয়া দান করে দাও। রব্বুল আলামিন ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ঠেলাওয়ালা, কুলি মজুর, রিক্সাওয়ালা, যত গরিব মানুষ আছে মাঝি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে গরিব মানুষের আর্থিক অবস্থা তুমি সচ্ছল করে দাও। রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি, পরেজগার মুসলমান বানায়া দাও। আয় আল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের এই খেদমত তোমার দরবারে মঞ্জুর করে নাও। আগামীতে ডিগ্রি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে আল্লাহ তুমি দয়া করে সকলকে কামিয়াবি দান করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলের দোয়া কবুল করো। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, আপনারা নিজেদের মনের কথা আল্লাহর কাছে বলেন। যার যা বলার আছে মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে নিজের মনের কথাটা বলেন। কোরআনের মাহফিল, দোয়া মঞ্জুর হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা মনে মনে কি বলছে তুমি জানো। প্রত্যেকের দিলের নেক আশা তুমি পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশে যারা গৃহযুদ্ধের পায়তারা করছে তুমি তাদেরকে চেনো। বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার জন্য যারা চেষ্টা করতেছে তুমি তাদেরকে জানো। আয় আল্লাহ, এই দেশে যারা বিভেদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করো। সন্ত্রাসীদেরকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। যারা হেদায়েত হবে না তোমার জানা আছে আল্লাহ তুমি তাদের থেকে দেশকে মুক্ত করো। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে বাংলাদেশকে গোটা পৃথিবীর ভিতরে ইসলামের রাষ্ট্রে পরিণত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশে যত আলেম ওলামা পীর বুজুর্গ আছে সকলের হায়াত দারাজ করে দাও, সকলকে সুস্থতা দান করো। যত মাদ্রাসা আছে আল্লাহ তুমি দয়া করে মাদ্রাসাগুলিকে সুন্দর বানাও। যত শিক্ষাঙ্গন আছে আল্লাহ সবগুলিকে সন্ত্রাস মুক্ত করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।